হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিচেন অফ লাভ চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নববর্ষ উপলক্ষে একটি দারুণ রসমালাইয়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রসমালাইয়ের রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই ইজি ব্যাপার যদি আপনি কিছু টিপস অনুসরণ করেন। এই মিষ্টিগুলো যতটা ফুলেছে ঠিক ততটাই ফোলা থাকবে, কোনোভাবেই চুপসে যাবে না। তো আজকে এরকম অসংখ্য খুঁটিনাটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং রেসিপিটি সাজিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার আজকের রসমালাইটা একদম পারফেক্ট হয়েছে। এটা ভীষণ তুলতুলে এবং নরম ছিল এবং এটা খেতেও বেশ সুস্বাদু ছিল। যদি আপনি ঘরে এরকম একটা সুস্বাদু রেসিপি তৈরি করে নিতে পারেন তাহলে অযথা এত টাকা খরচ করে কেন বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশের মিষ্টি খাবেন বলেন তো? তো আমার আজকের রেসিপিটি শুরুর আগে বন্ধুরা প্লিজ আপনারা ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এই অনুরোধ রইল। আমি এখানে একটি শুকনো বোল নিয়েছি। এটাতে কিন্তু কোনো রকমই পানি থাকা যাবে না, একদম শুকনো থাকতে হবে। আর এখানে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। 1 কাপ গুঁড়ো দুধের বিপরীতে আমি এখানে নিয়েছি 1 চা চামচের 3 ভাগের 2 ভাগ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা না। নিয়েছি 1 চা চামচ ঘি। আমি 1 কাপ গুঁড়ো দুধে যতটুকু উপকরণ নিয়েছি এই ঠিক একই উপকরণ নিতে হবে। এর থেকে বেশি নিলে সেই মিষ্টিটা কিন্তু আর ভালো হবে না। এখন সবগুলো উপকরণ আমি আলতোভাবে মিশিয়ে নিব। এই মেশানোর কাজটা কিন্তু 2 থেকে 3 মিনিট ধরে করতে হবে যাতে ঘি, বেকিং পাউডার এবং দুধ ভালোভাবে মিশে যায়। এখন আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ফ্রিজের হলে কিন্তু আপনার মিষ্টিটা ভালো হবে না। এবং ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেভাবে আমরা কেক তৈরিতে ডিমটা ফেটিয়ে নিই ঠিক একইভাবে। এই ডিম ফেটানোর উপরেই নির্ভর করে আপনার মিষ্টিটা কতটুকু ফুলবে। এখন আমি পুরো ডিমটা এই গুঁড়ো দুধে দিয়ে দিচ্ছি। এখন ডিম গুঁড়ো দুধের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। এই কাজটাও ধীরে ধীরে করতে হবে এবং আমি আপনাদেরকে কোনোভাবেই সাজেস্ট করব না যে ডোটা রেডি করেই আপনি রেস্টে রেখে দেন। না, তাহলে কিন্তু আপনার মিষ্টিগুলো একদমই ফুলবে না এবং পরবর্তীতে এটা ফেটে যাবে। তাই আপনাকে 5 থেকে 7 মিনিটের মতো আমি যেভাবে এই ডোটাকে মেখে নিচ্ছি ঠিক একইভাবে মেখে নিতে হবে এবং অবশ্যই এটা শক্ত হাতে করতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। আপনারা বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন যে ডোটাকে এভাবে রেডি করে জাস্ট রেখে দেয়, সেটা কিন্তু হবে না, মিষ্টিটা ফুলবে না। আমি এতটা শক্ত করেছি মাখতে মাখতে, দেখেন এখন কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না। এখন আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে আরও একটু রেস্টে রেখে দেব যাতে করে আরও ভালোভাবে সেট হয়ে যায়। তো আমার ডোটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে, দেখেন এটা আর হাতে লেগে যাচ্ছে না। এখন আমি অল্প একটু ঘি 2 হাতে ভালোভাবে মাখিয়ে নিব। এর থেকে বেশি ঘিয়ের প্রয়োজন হবে না কারণ ঘি অলরেডি ডোতে দেয়া আছে। এখন এখান থেকে ছোট ছোট বল তৈরি করে নিব। খুব সামান্য ডো নিব এবং 2 হাতের তালুতে এভাবে একটু করে নিলে ডোটা রেডি হয়ে যাবে। দেখেন বাইরে থেকে কতটা মসৃণ হয়েছে, শুধুমাত্র অনেকক্ষণ মেখে নেওয়ার কারণে। আপনি যদি খুব অল্প সময় মেখে নিয়ে রেস্টে রেখে দেন তাহলে কিন্তু বাইরেরটা এরকম মসৃণ হবে না এবং আপনি যখন দুধে এই মিষ্টিগুলোকে দিবেন তখন এটা ফেটে যাবে। তো আমি এক এক করে সবগুলো মিষ্টি এভাবে তৈরি করে নিয়েছি। আশা করছি আপনারা আমার পুরো টিপসগুলো অনুসরণ করবেন, তাহলে আপনারাও বাড়িতে পারফেক্টভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। এখন আমি চুলায় 1.5 লিটার দুধ দিয়ে দিয়েছি। আমি 1 কাপ গুঁড়ো দুধের বিপরীতে যে মিষ্টি হয়েছে সেই মিষ্টির বিপরীতে আমি এখানে 1.5 লিটার দুধ দিয়েছি। দুধটা ভালোভাবে গরম করে নিব, কিন্তু বলক আনবো না। তার আগে আমি এখানে দিয়ে দিব পুরো 1 কাপ চিনি। মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যদি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। এখন আমি নেড়েচেড়ে চিনিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এবং এখন এখানে দিয়ে দিব 2টো এলাচ। এই এলাচের ফ্লেভারটা কিন্তু রসমালাইতে খুব দারুণ একটা ফ্লেভার আনবে। এখন মিডিয়াম আঁচে দুধটাকে আমি 2 বার বলক তুলে নিব। আপনারা কিন্তু এই মুহূর্তে দুধ ঘন করতে যাবেন না। যদি ঘন করে মিষ্টিগুলো দিয়ে দেন তাহলে সেটা কিন্তু আর রসমালাই হবে না। তাই এখন এখানে আমি অ্যাড করে দেব মিষ্টিগুলো। খুব আস্তে ধীরে কাজটা করতে হবে।
মিষ্টিগুলো সব দেওয়া হয়ে গেলে আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে দিব যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় কোনোভাবেই। এবং এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়ামের মাঝামাঝি চুলার আঁচটাকে রেখে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। দেখেন মিষ্টিগুলো কতটা ফুলে গিয়েছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব যাতে করে মিষ্টিগুলো উল্টে পাল্টে যায় এবং দুইটা সাইডই সুন্দরভাবে কুক হয়ে যায়। এইভাবে করে দিয়ে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিব। মানে মোট আপনাকে 15 থেকে 16 মিনিটের মতো মিষ্টিগুলোকে জাল করে নিতে হবে। না হয় কিন্তু মিষ্টির ভেতরে শিরাগুলো ভালোভাবে ঢুকবে না এবং ভেতর থেকে মিষ্টিটা কাঁচা থেকে যাবে। তো 16 মিনিট এভাবে জাল করে নেওয়ার পরে আমি এটাকে চুলা অফ করে দিলাম এবং আমি 5 থেকে 7 ঘন্টার জন্য রসমালাইটাকে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নেবেন। আল্লাহ হাফেজ।